বিশ্বে এমন একজন মানুষ ছিলেন যিনি প্রতিদিন সকালে উঠে বুঝতে পারতেন না তিনি কে বা কোথায় আছেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। লেভ জ্যাসেটস্কি একজন রাশিয়ান মানুষ যিনি মস্তিষ্কের এক বিরল অবস্থার জন্য স্মৃতিশক্তি হারিয়েছিলেন। তিনি প্রতিদিন তার নিজের পরিচয়কেও নতুন করে আবিষ্কার করতেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? জীবনটা কেমন হতো যদি স্মৃতির সব দরজা চিরতরে বন্ধ হয়ে যেত? আপনার মস্তিষ্ক এখন যা করছে সেটি হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু যদি একদিন আপনার সব স্মৃতি হারিয়ে যায়? লেভ জ্যাসেটস্কি একজন মানুষ যার জীবন ছিল বিজ্ঞানীদের জন্য একটি জীবন্ত রহস্য। অবশেষে কিভাবে তিনি স্মৃতিহীন হয়ে বেঁচেছিলেন? আপনার মস্তিষ্ক প্রতিদিন কত কাজ করছে জানেন? ভিডিওর শেষে একটি অজানা তথ্য রয়েছে যা আপনাকে সত্যিই অবাক করবে। স্বাস্থ্যসেবাই পরম সেবা। স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই আমাদের উদ্দেশ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেভ জ্যাসেটস্কি এক শত্রুর বুলেট দ্বারা মাথায় আঘাত পান। এই একটি দুর্ঘটনা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দেয়। আঘাতের ফলে তার মস্তিষ্কের ডান পার্শ্বে গভীর ক্ষত হয়, যা তার স্মৃতি তৈরির ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তবে এই অবস্থার মধ্যে লেভের সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল তিনি তার পুরনো স্মৃতিগুলো মনে রাখতে পারতেন। শৈশবের মুহূর্ত, পুরনো বন্ধুদের মুখ, কিন্তু নতুন কিছু শেখার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। এখানে প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি এই অবস্থায় এত বছর বেঁচেছিলেন? তার জীবন কি শুধুই অন্ধকারে ডুবে গিয়েছিল, নাকি তিনি আলো খুঁজে পেয়েছিলেন? লেভ জ্যাসেটস্কি একজন সাধারণ মানুষ। এক দুর্ঘটনায় তার মস্তিষ্কের ডান অংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে তিনি তার স্মৃতিশক্তি হারান। অবাক হচ্ছেন? তার মস্তিষ্ক প্রতিটি নতুন দিনকে তার কাছে প্রথম দিন বানিয়ে দিত। আপনি কি ভাবতে পারেন কেমন হতো আপনার জীবন যদি প্রতিদিন নিজেকে নতুন করে চিনতে হতো? লেভের জন্য জীবন ছিল এক অনন্ত সংগ্রাম। প্রতিদিনের কাজগুলো, যেমন কারোর নাম মনে রাখা, একটি গল্পের শেষাংশ পৌঁছানো, সবই তার জন্য ছিল একটি নতুন শুরু। কিন্তু এত প্রতিকূলতার মাঝেও তিনি জীবনে হার মানেননি। জীবনের সবচেয়ে বড় লড়াই হলো নিজের বিরুদ্ধে জয়ী হওয়া। আপনার কি মনে হয় কোনো স্মৃতি ছাড়া জীবন সম্ভব? লেভ জ্যাসেটস্কির কাছে এটি ছিল তার প্রতিদিনের বাস্তবতা। প্রতিটি দিন ছিল যেন একটি নতুন চ্যালেঞ্জ। তিনি একটি গল্পের শেষাংশ পড়ার আগেই প্রথমাংশ ভুলে যেতেন। তবে তার চেষ্টা ছিল অদম্য। তিনি প্রতিদিন একটি ডায়েরি লিখতেন, যদিও তিনি কখনোই আগের দিনের কথা মনে রাখতে পারতেন না। তিনি একবার মজা করে বলেছিলেন, আমার জীবন এমন একটা পাজল যেটা প্রতিদিনই নতুনভাবে শুরু হয়। লেভ হয়তো কখনো স্মৃতি ধরে রাখতে পারেননি, কিন্তু চা বানানোর রেসিপি তিনি ভোলেননি। লেভের এই অবস্থা বিজ্ঞানীদের সামনে নতুন প্রশ্ন তুলেছিল। আমাদের মস্তিষ্কের কোন অংশে স্মৃতি ধরে রাখে, এবং কেন লেভ জ্যাসেটস্কি নিজের পুরনো স্মৃতি মনে রাখতে পারতেন কিন্তু নতুন কিছু মনে রাখতে পারতেন না? আপনি কি জানেন, বিজ্ঞানীরা এখনও লেভ জ্যাসেটস্কির এই অবস্থা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। তবে তার সংগ্রাম আমাদের শিখিয়েছে, জীবন যত কঠিনই হোক, আমরা আমাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারি। আর তার এই জীবন সংগ্রামের গল্প আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। লেভ জ্যাসেটস্কির ঘটনা আমাদের মস্তিষ্কের ক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। তার অবস্থা, যা অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া নামে পরিচিত, মস্তিষ্কের হিপোক্যাম্পাসে আঘাতের কারণে ঘটে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই অংশটি নতুন স্মৃতি গঠন করতে যা গুরুত্বপূর্ণ। তবে অবাক করা বিষয় হলো, পুরনো স্মৃতিগুলো তার মস্তিষ্কের অন্য অংশে সংরক্ষিত ছিল। আপনার কি ধারণা, আপনার মস্তিষ্ক দিনে কতটি সিদ্ধান্ত নেয়? একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আমাদের মস্তিষ্কে গড়ে 35,000 সিদ্ধান্ত নেয়। কিন্তু লেভের মস্তিষ্ক, তার প্রতিদিন শুরু হতো যেন শূন্য থেকে। ভিডিও শেষে আমরা জানাবো লেভের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে। আপনি যদি লেভের এই অবিশ্বাস্য গল্পটি পছন্দ করেন, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, এবং আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন হেলথ ইম্প্যাক্ট চ্যানেল। লেভ জ্যাসেটস্কি তার জীবনের কষ্টগুলোকে শক্তিতে পরিণত করেছিলেন। তিনি বিজ্ঞানীদের জন্য একটি জীবন্ত গবেষণার বিষয় হয়ে উঠেছিলেন। তার গল্প আমাদের দেখিয়েছে মানুষ কতটা স্থিতিস্থাপক হতে পারে।
তার ডায়েরি আজও স্মরণ করিয়ে দেয়, জীবন আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আশা এবং সাহস আমাদের থেকে কেউ নিতে পারবে না। এবং এই কারণেই লেভ জ্যাসেটস্কি জীবন আমাদের শেখায় প্রতিটি দিন নতুন সুযোগ আনতে পারে, যদি আমরা সেটিকে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি। লেভ জ্যাসেটস্কির জীবন থেকে আপনি কি শিখলেন কমেন্টে লিখুন এবং আপনার মতামত আমাদের জানান। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন হেলথ ইম্প্যাক্ট চ্যানেল। আপনার সাপোর্ট আমাদের আরও গুণগত মান সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। হেলথ ইম্প্যাক্ট সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।